কখনো কখনো একটুখানি ভুলই বদলে দেয় পুরো পৃথিবী। কে ভাবতে পেরেছিল ল্যাবরেটরির ছোট্ট একটি ভুল এক সময় বাঁচাবে লাখো কোটি মানুষের জীবন? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প, অ্যান্টিবায়োটিকের জন্ম, যা এখনো প্রতিদিন অগণিত প্রাণ বাঁচিয়ে চলছে। 1928 সাল, লন্ডনের সেন্ট ম্যারিস হসপিটাল। বিখ্যাত ব্যাকটেরিওলজিস্ট আলেকজান্ডার ফ্লেমিং দিন-রাত পড়ে থাকেন ব্যাকটেরিয়ার সাথে লড়াইয়ে। সেই সময় স্ট্যাফিলোককাস নামের এক ব্যাকটেরিয়া অসংখ্য মানুষকে সংক্রমণ করে মেরে ফেলছিল। তখনকার দিনে স্ট্যাফিলোককাস ছিল ভয়ঙ্কর এক ব্যাকটেরিয়া। এটি শরীরে ঢুকলেই ক্ষতস্থানে পুঁজ তৈরি করত, রক্তে ছড়িয়ে পড়ত, আর অল্প সময়েই জ্বর, যন্ত্রণা আর দুর্বলতা দেখা দিত। শুধু ত্বকের ফোড়া বা ক্ষত নয়, স্ট্যাফিলোককাস ফুসফুসে গিয়ে নিউমোনিয়া, হাড়ে গিয়ে অস্টিওমাইলাইটিস, এমনকি রক্তে ছড়িয়ে প্রাণঘাতী সেপ্টিসেমিয়া ঘটাত। চিকিৎসকরা তখন অসহায় ছিল, কারণ কার্যকর কোনো ওষুধ ছিল না। অনেক রোগী সামান্য কাটাছাড়া থেকেও মৃত্যুর মুখে পতিত হতেন। এ এক ভয়ানক অবস্থা। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং চেষ্টা করছিলেন এমন কিছু আবিষ্কার করতে যা এই ব্যাকটেরিয়াকে দমন করতে পারে আর বাঁচাতে পারে কোটি মানুষের জীবন। গবেষণাগারে পেট্রি ডিশে তিনি এই ব্যাকটেরিয়ার আবাদ করছিলেন আর করছিলেন নানা রকম গবেষণা। ফ্লেমিং তখনও জানতেন না তিনি ইতিহাস বদলাতে চলেছেন। ছুটিতে যাবার আগে তিনি ল্যাবের কিছু পেট্রি ডিশ অসাবধানতাবশত টেবিলেই ফেলে চলে গেলেন। কয়েকদিন পরে যখন তার ছুটি শেষ হলো, তিনি ফিরে এসে দেখলেন এক অদ্ভুত ঘটনা ঘটেছে। একটি ডিশে সবুজ রঙের ফাঙ্গাস বা মোল্ড জন্মে গেছে। কিন্তু অবাক করা বিষয়, ফাঙ্গাসের চারপাশে থাকা সব ব্যাকটেরিয়া মারা গেছে। বাকি অংশে যেখানে কোনো ফাঙ্গাস জন্মায়নি, সেখানে ব্যাকটেরিয়ারা দিব্যি বহাল তবিয়তে তাদের বংশবৃদ্ধি করে যাচ্ছিল। ফ্লেমিং ভাবলেন, এই ফাঙ্গাস কি তবে এমন কিছু ছড়াচ্ছে যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে? তিনি শুরু করলেন ফাঙ্গাস নিয়ে নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, আর এর ফলাফল ছিল অবিশ্বাস্য। সত্যি এই ফাঙ্গাস থেকে এমন পদার্থ নিঃসরণ হচ্ছিল যা মেরে ফেলছিল ভয়ানক ব্যাকটেরিয়া স্ট্যাফিলোককাসকে। আর এভাবেই জন্ম হলো মানব ইতিহাসের প্রথম অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন। এমন এক ঔষধ যা পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে খুলে দিল বিশাল সম্ভাবনার দ্বার, বাঁচল লাখো কোটি মানুষের জীবন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের সংক্রমণ ঠেকাতে এই ঔষধের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেল। এই ঔষধের মাধ্যমে বাঁচল লাখো সৈনিকের জীবন। এখনো এই অ্যান্টিবায়োটিক বাঁচিয়ে চলছে কোটি কোটি মানুষের জীবন। এই আবিষ্কারের জন্য বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1945 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তবে একথা বলতেই হবে, যদিও ছোট একটু ভুল থেকে এই আবিষ্কার, তবু বিজ্ঞানী আলেকজান্ডারের মেধা, প্রজ্ঞা আর নিরলস প্রচেষ্টাই এই আবিষ্কারের নেপথ্য কারিগর।